This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, নিউজ এট 2 আপনাকে স্বাগত। আর আজ দুপুর 2টায় নন্দীগ্রাম ছাড়া কোনো দিকে তাকানোর উপায় নেই, কারণ ভোটের বাকি আর ঠিক 2 দিন। তখন নন্দীগ্রামে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এখনো 2021 থেকে এখনো 2024-এও হটস্পটের নাম নন্দীগ্রাম। এই মুহূর্তে নন্দীগ্রামের ছবি আপনাদের দেখাবো। এই মুহূর্তে নন্দীগ্রামে আগুন জ্বলছে, অশান্তির আগুন। তৃণমূল ভার্সেস বিজেপি, অশান্তিতে তুলকালাম। ভোটের ঠিক আগে নন্দীগ্রাম। অভিষেক ব্যানার্জি গতকাল যা বলেছিলেন, শুভেন্দু অধিকারী আজ দায়ী করছেন সেই বক্তব্যকেই নন্দীগ্রামে অশান্তির আগুন ছড়ানোর কারণ হিসেবে। এই মুহূর্তে পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, আমরা জানবো সরাসরি। কিন্তু তার আগে নন্দীগ্রামের এক সাধারণ গ্রামের মানুষ, একবার শুনুন তার বক্তব্য। দাড়ি কাটবে 10 টাকা চায়, হাটে বাজারে মাগে খায়, তার মতো ছেলেকে রড মেরে খুলি উঠিয়ে দিয়ে। এইটা কি রাজনীতি? এইটা কি মমতার রাজনীতি? এইটা এই নন্দীগ্রাম হতে মমতা মানে যে রাজনীতি হয়েছে, মমতা মন্ত্রী হয়েছে, কোনদিন এসেছে? যা উনি মন্ত্রী হয়েছে, নন্দীগ্রামের মানুষ কেমন আছে, কিভাবে আছে, কোনদিন খোঁজ খবর নিয়েছে? মা কেন চাইবে ছেলে কোনো তর্ক করে চলে আসুক? ছেলে তো তার মাকে এরকম অবস্থা করে ডেড হয়ে গেছে। এখন যে ছেলেটা পিজিতে আছে সে বাঁচবে, আরও তো একটা ছেলে গিরিয়ার একটা ছেলে বাঁচবে কিনা জানি না। কারা মারলো? যারা মারলো তারা কারা? টিএমসি, তারা তো মেরেছে। আর কি বলবো স্যার, দোকানগুলোতে আগুন কারা ধরালো? এটা তো টিএমসি সব। কোনটা আপনার দোকান? কোনটা? এই তো সোনা দোকান। হ্যাঁ, সাজা ছিল, বিশাল ভাবে সাজা ছিল। হ্যাঁ, সব দেখো রাত থেকে জ্বলছে। আচ্ছা, দোকানে জিনিসপত্র ছিল কিছু? হ্যাঁ, 10 লাখ টাকার মাল ছিল। এগুলো জনরোষ, এগুলো জনরোষ। তৃণমূল অভিযোগ করছে যে আপনাদের বিজেপির দিকে। না, এটা কোনো রকম বিজেপি না, এটা জনরোষ। এখানে সবাই আছে, এটা কোনো বিজেপি না, টিএমসি না, প্যাসিফিক কেউ না, এটা জনরোষের কারণ। রাতে যে ঘটনা ঘটেছিল, এই অঞ্চলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরস্পর দোষ চাপানো, একে অন্যের দিকে আঙুল তোলা, রাজনীতির চেনা ছক আর চেনা ছকেই এগোচ্ছে নন্দীগ্রামের রাজনীতি। কিন্তু প্রথম যার বক্তব্যটা শুনলেন, সেটাই আমারও বক্তব্য, এর নাম রাজনীতি। এই মুহূর্তে পুলিশ, র্যাব, কেন্দ্রীয় বাহিনী রয়েছে ঘটনাস্থলে। আমি সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয় আমার সহকর্মী আরো বলতে পারবে, কারণ ও রয়েছে ঘটনাস্থলে। সুপ্রিয়, একটু ছবিটা দেখাও। দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা এলাকায় রুট মার্চ করছেন। এবং এই নন্দীগ্রামের যে মনসাতলা এলাকাতে গতকাল রাত থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ঘটনাস্থল পুলিশ সুপার তিনি নিজে ঘুরে দেখলেন। এবং তার পাশাপাশি সংলগ্ন যে গ্রামের বিজেপি মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বা যাকে খুন করা হয়েছে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, সেই গ্রামেও কিন্তু পুলিশ সুপার এসে ঘুরে দেখলেন। এবং ঘটনা নিয়ে ইতিমধ্যেই তুমিও যেমনটা বললে যে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে, একে অপরের দিকে অভিযোগ পাল্টা অভিযোগের পর্ব চলছে। কিন্তু তার মাঝেই যে পরিস্থিতি আমরা দেখতে পারলাম, যে গতকাল রাতে যেটা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে বা গ্রামবাসীরা যেটা অভিযোগ করছেন, যে বাইক নিয়ে বেশ কিছু দুষ্কৃতী, এবং যারা সকলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে পরিচিত, এমনটাই বিজেপির দাবি, তারা বিজেপির মহিলা কর্মী সমর্থকদের উপরে বা বিজেপি কর্মী সমর্থকদের উপরে চড়াও হয়ে হামলা চালায় ধারালো অস্ত্র নিয়ে। এবং রথিবালা আড়ি নামে এক বিজেপি মহিলা কর্মী, তাকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। এবং তার ছেলে তাকে বাঁচাতে গেলে সঞ্জয় আড়ি, তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা আহত হয়েছেন। এবং তার প্রতিবাদেই কিন্তু আজ সকাল থেকে এই মনসাতলা বাজার এলাকাতে রাস্তা অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। এমনকি সেই পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই মুহূর্তে পুলিশ সুপার গিয়ে পৌঁছেছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব রয়েছে, কেন্দ্রীয় বাহিনী। এটা তো আগেও ছিল। কমিশন যখন ভোট গ্রহণ করেনি তার আগে থেকে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। তারপরেও কি করে লাশ পড়ে, তারপরেও কি করে খুন হয়, রক্ত ঝরে। 5 দফার ভোট, আমরা মোটের ওপর শান্তির ভোট দেখলে 6ষ্ঠ দফায় কোন ছবি আমরা দেখছি? আমি যাব আমার অন্য সহকর্মীর কাছে, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর গড় এই তমলুক, এই নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী বারবার সভায় প্রচার করেন 1, 9, 5, 6। এই নাম্বারে তিনি হারিয়েছেন মুখ্যমন্ত্রীকে। সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে অশান্তির জন্য দায়ী করছেন অভিষেক ব্যানার্জিকে।
শুনুন। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর ৮০টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে ফল ভালো হবে। ভাইপোর উস্কানিত হচ্ছে এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া আর ২ নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2 যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম, খুব খারাপ হবে। কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না, সতর্ক করে দিয়ে গেলাম। এই মুহূর্তে আমার সঙ্গে তৃণমূলের মৃত্যুঞ্জয় পাল এবং বিজেপির অভ্র সেন রয়েছেন। মৃত্যুঞ্জয়, হ্যাঁ দেখুন, প্রথম কথা হলো যে মানে লোডশেডিং করে জিতলো নন্দীগ্রামের বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। আপনি কিছুক্ষণ আগে আপনার প্রতিবেদনও বলছিলেন শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম যদি শুভেন্দু অধিকারীর গড় হয় তাহলে নন্দীগ্রামে যে কোনো ঘটনার দায় হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিতে হবে, নাহলে শুভেন্দু অধিকারীকে নিতে হবে, ওখানকার বিধায়ক উনি। আর দ্বিতীয় কথা হলো, না অসাধারণ যুক্তি নয়, আপনি বললেন তাই, কথায় কথায় যারা মঞ্চে দাঁড়িয়ে বলে, ইলেকট্রনিক্স মিডিয়াতে সমস্ত সংবাদ মাধ্যম বলে যে ওটা নাকি শুভেন্দু অধিকারীর গড়, তাহলে তো অসাধারণ যুক্তি আপনার মনে না হলেও এই যুক্তিটা তো দিতেই হবে। আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওখানকার আমার এলাকা নমিনেশন করলো না কেন এতদিন ধরে? ওখানকার সমস্ত কিছু যারা আছেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে করলো না কেন? আপনি জেনে রাখুন, পঞ্চায়েত ভোটের পরের দিন কিভাবে আমাদের একের এক কর্মীকে মারা হয়েছে। এসএসকেএম এ একজন কর্মী চোখ হারিয়েছে, আমরা গেছিলাম, আমি নিজে গেছিলাম দেখা করতে তার সাথে এসএসকেএম এ। পঞ্চায়েত ভোটে নন্দীগ্রাম 1-2 ভোটের পরে কিভাবে সন্ত্রাস করেছে, নিজেরা ভোটে জেতার জন্য নিজেদের কর্মীদেরও এরা খুন করতে পারে শুভেন্দু অধিকারী, নিজেদের কর্মীকেও বলি চলাতে পারে এরা। মারাত্মক অভিযোগ করছেন আপনি। মৃত্যুঞ্জয় প্লিজ সঙ্গে থাকুন, এই মুহূর্তে আমি গ্রাউন্ড রিপোর্টটা একটু নেব। কনিষ্ক আমার অন্য সহকর্মী নন্দীগ্রাম থেকে আমার সঙ্গে রয়েছে। নন্দীগ্রাম 2021-এও সেই উত্তেজক, সেই হটস্পট, 2400 ছবিটা বদলাচ্ছে না। ভোট মানেই নন্দীগ্রাম রক্ত, কেন? দেখো, এটা যদি ধরতে হয় তাহলে একটু পিছিয়ে যেতে হয়। কার্যত নন্দীগ্রাম 2007 সাল থেকেই কার্যত তপ্ত। বিশেষ করে আমরা যে অঞ্চলটাই আছি এই অঞ্চলেই ভূমি আন্দোলনটা মেনলি হয়েছিল। নন্দীগ্রাম 1 ব্লকের এই হলদি নদীর পাড় বরাবর কালীচরণপুর, সোনাচূড়া, ভাঙাবেড়া একাধিক এলাকায় কিন্তু আমরা বারবার দেখেছি উত্তেজনা হয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে যদি বলি, এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কিন্তু বরাবর তপ্ত হয়ে থাকে। যে পরিস্থিতি গতকাল রাত্রি 2:30 নাগাদ যেই সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই মনসাবাজার এলাকাতে, সাউথখালি এলাকাতে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, তারপরে কিন্তু এখনও কার্যত ছাই চাপা আগুন। 21-এর নির্বাচন, যেমনটা তুমি বললে, 21-এর নির্বাচন গেছে, 23-এর পঞ্চায়েত গেছে, আবার 24, ঠিক একদম সন্ধিক্ষণ, 2 দিন বাকি মাত্র, 48 ঘন্টা। তার আগে ভোট রাজনীতিতে, বঙ্গ রাজনীতিতে আবারও সেই নন্দীগ্রাম যেন তপ্ত হয়ে উঠল, প্রাসঙ্গিক হয়ে উঠল। মূলত বিগত বেশ কয়েক বছরের যদি ইতিহাস দেখি আমরা, সেক্ষেত্রে কিন্তু নন্দীগ্রাম বরাবরই এই দখল রাখার যে রাজনীতি, সেই দখল রাখার রাজনীতির জেরেই কিন্তু বরাবর রাজনীতিতে নাম উঠে আসে। তুমি ঠিক টার্ম ইউজ করলে কনিষ্ক, তোমাকে অনেক ধন্যবাদ। দখলের রাজনীতি, তৃণমূল কি পায়ের তলার জমি হারাচ্ছে ক্রমশ নন্দীগ্রামে? সেই জায়গায় তারা দখল করতে চাইছে, নাকি বিজেপি তৃণমূলের জমির ওপর দখল করতে চাইছে? অভ্র, দেখুন, প্রথমত আমি বলি, তৃণমূল যেসব যুক্তি দিচ্ছে তার জন্য তো এক একজন তৃণমূল মুখপাত্রকে বঙ্গবিভূষণ দেওয়া উচিত। এরকম যুক্তির সঙ্গে তো যে কেউ হাসবে বা আনন্দে কাঁদবে। একটা কথা বলি, কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা জনসভা থেকে বলেছিলেন যে নন্দীগ্রামে যে তিনি হেরে গেছেন তার বদলা তিনি নেবেন। এই ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেছিলেন। কিভাবে নেবেন, কখন নেবেন সেটা নাকি তিনি পরে বলে দেবেন, কিন্তু বদলা উনি নেবেন, এটা উনি ক্যাটাগরিক্যালি কিন্তু ক্লিয়ার করেছেন। তারপর গতকালই আমরা দেখলাম, আপনি বিরোধী দলনেতার বক্তব্যে কি শুনলেন? উনি কি অন্য কিছু বলছেন? ভাষা আলাদা হতে পারে, টোন তো এক। একটু কমপ্লিট করতে দিন, আমাকে একটু কমপ্লিট করতে দিন। গতকাল ভাইপো বন্দ্যোপাধ্যায় আবার এই লেভেলের উস্কানিমূলক বক্তব্য দিলেন। তারপরেই ফলস্বরূপ কি হলো আমরা দেখলাম, গতকাল রাতের বেলায় এইভাবে হামলা
এবং যেই মহিলা মারা গেছেন তার কিন্তু মাথা থেতলে দেওয়া হয়েছে, ঝিলু বেরিয়ে গেছে, রড দিয়ে মেরে মেরে এই অবস্থা করেছে। তার ছেলে সময় কম, আমি কেটে প্রশ্ন করছি। মৃত্যুঞ্জয়রা বলছেন ভোটে জেতার জন্য আপনারা নিজেদের কর্মীকে খুন করছেন। একদম, তারা মৃত্যুঞ্জয়দার এটা বোঝা উচিত যে যুক্তিরও কিন্তু মাথা মুন্ডু নেই। আরেকটা জিনিস বলি, পঞ্চায়েত ইলেকশনের কথা মৃত্যুঞ্জয়দাকে বলছে, মৃত্যুঞ্জয়দা কেন এটা ভুলে যাচ্ছে বা এত ডাহা মিথ্যা কথা কেন বলছে? ওনাকে তো মনে করে দিন কিউ দিয়ে আপনি কিভাবে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছিল তৃণমূলের মধ্যে নিজেদের। ওখানে যেহেতু তৃণমূল হেরে গেছে, একে তো নিজের গোষ্ঠীদ্বন্দ্ব, এই যে কুণাল কুমার ঘোষ বলে একজন যিনি আছেন তৃণমূলের, উনি তো ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে গেছিলেন কোন পার্টি অফিসে তৃণমূল তালা লাগিয়ে দিয়েছিল বলে। এই তো অবস্থা তৃণমূলের। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওখানে বিজেপিকে চাপে রাখার জন্য, হারানোর জন্য তাদের একমাত্র রাস্তা হচ্ছে বিজেপির মানুষজনের উপর। আরে প্লিজ, দুটো রাজনৈতিক দল এবং কেউ কেন্দ্রে কেউ রাজ্যে ক্ষমতায় আছেন, রেসপন্সিবল দল, রেসপন্সিবল নেতারা একটু রেসপন্সিবিলিটি নেবেন প্লিজ, যে যাতে শান্তিটা বজায় থাকে। মানে যদি সদিচ্ছা না থাকে রাজনীতির, তাহলে কেন্দ্রীয় বাহিনী কি করবে, পুলিশই বা কি করবে? নেবেন মৃত্যুঞ্জয়, শাসক দল, বাড়তি দায়িত্ব সবসময় থাকে, নেবেন দায়িত্ব না। মৃত্যুঞ্জয়ের নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে, কথা বুঝতে পারছি না। মৃত্যুঞ্জয় প্লিজ একটু কারেক্ট করুন। তার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। নন্দীগ্রামে একজন শিডিউল কাস্ট দলিত মাকে, যার নাম রথিকান্ত আড়ি, তাকে কিছু জঙ্গি জিহাদি নৃশংসভাবে নন্দীগ্রামে খুন করেছে। আপনারা অপেক্ষা করে থাকুন, আমি তো গুন্ডা সোজা করালো, ভরসা তো আছে। কৃষ্ণমন্ডল শাহজাহানদের কোথায়, তাদের তো দেখাই নেই। সন্দেশখালীর বদলা হবে না, হবে না বদলা। একটা 56 বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি, তার বদলা হবে না? তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি। অভ্র একটু আগেই বদলার কথা বলছিলেন মুখ্যমন্ত্রীর ভাষণে, শব্দটা শুনলেন তো বিরোধী দলনেতার কথাতেও। এখানেই তো প্রশ্নটা আসছে, এই বদলার রাজনীতি বন্ধ করার দায়টা কে নেবে? আমি অভ্রর কাছেও যাব, কিন্তু মৃত্যুঞ্জয় আগে। না দেখুন, আমার কিছুদিন আগে দেবাংশু ওখানে প্রচার, আপনি কিছুদিন আগে দেবাংশু ওখানে প্রচার করতে গেছিল নন্দীগ্রাম 1-এ। আপনি দেখেছিলেন নন্দীগ্রাম 1-এ যখন দেবাংশু বাইকের পিছনে যাচ্ছে, কিভাবে নন্দীগ্রামে দেবাংশুকে আটকানো হয়েছিল। নন্দীগ্রামে বারবার এই ঘটনা ঘটা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের পরে একজন মহিলাকে গাছে বেঁধে রেখে পেটানো হচ্ছে, একজনের চোখ উপড়ে নেওয়া হচ্ছে। সন্ত্রাস কারা করছে? শুভেন্দু অধিকারী সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে, রোজ হিংসা বিদ্বেষমূলক বক্তব্য রাখছে। সবচেয়ে সহজ কাজ মৃত্যুঞ্জয়, সবচেয়ে সহজ কাজ। একটু দায়িত্ব নেওয়াটা অনেক কঠিন কাজ। নেবেন দায়িত্ব নিয়ে ক্যামেরার সামনে বলতে পারবেন, হ্যাঁ তৃণমূল বলছে, আমি মুখপাত্র বলছি, অশান্তি থামানোর সব দায় আমরা নেব, সব চেষ্টা করব। হ্যাঁ একদম, আমরা অশান্তি চাই না। সেদিনকে নন্দীগ্রামে যখন দেবাংশুকে আটকানো হয়েছে, তারপরে কি হামলা করেছে তৃণমূল কংগ্রেস? কোনো পাল্টা প্রতিরোধের নামে কোনো পাল্টা কিছু হয়েছিল? আপনারা খবর দেখাতে পেরেছিলেন? সব অভিযোগ আপনাদের বিরুদ্ধে, এক মাকে কুপিয়ে খুন করেছেন আপনারা, অভিযোগ তাই। আরে অভিযোগ এখন তো প্রশাসন, পুলিশ কমপ্লেন করে এফআইআর করে এখন নির্বাচন কমিশনের আগে সঠিকভাবে আয়োগকে নিয়োগ করে সঠিকভাবে তদন্তে বেরিয়ে আসুক না কে করেছে না করেছে। অভ্র দ্রুত, অভ্র দেখুন দায়িত্ব নেবেন। আপনি তৃণমূল মুখপাত্রকে জিজ্ঞেস করুন, কিছুক্ষণ আগে তৃণমূলের, আপনি আপনার কথা বলুন, অশান্তি থামানোর দায় নেবে বিজেপি, মুখপাত্র তো আপনিও। তৃণমূলের অঞ্চল সভাপতি কেন অ্যারেস্ট হয়েছে? আর খালি ওই অঞ্চল সভাপতি অ্যারেস্ট হবে কেন? বাকি গুন্ডা মাফিয়াগুলো অ্যারেস্ট হচ্ছে না কেন? এইটা তো পুলিশ টেনশন করতে হবে। আর শুনুন, ভারতীয় জনতা পার্টি এই রাজনৈতিক হানাহানি, এই রক্তকরণের সংস্কৃতিতে বিশ্বাস করে না। সেই উত্তরটা দাও। আপনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো দেখুন, দুজনে প্লিজ আঙুল তোলাটা থামান, একটু দায়িত্ব নিন। যে ভদ্রলোকের বক্তব্য শুরুতে শুনলাম, আরো একবার শোনাবো, মোদ্দা প্রশ্ন সেটাই, এর নাম রাজনীতি। দাড়ি কাটবে 10 টাকা চায়, হাটে বাজারে মাগে খায়, তার মতো ছেলেকে রড মেরে খুলি উঠিয়ে দিয়ে। এইটা কি রাজনীতি? এইটা কি
মমতার রাজনীতি এইটা, এই নন্দীগ্রাম হতে মমতা বলেছে রাজনীতি হয়েছে, মমতা মন্ত্রী হয়েছে, কোনোদিন এসেছে যা উনি মন্ত্রী হয়েছে নন্দীগ্রামের মানুষ কেমন আছে, কিভাবে আছে, কোনোদিন খোঁজ খবর নিয়েছে? মুখপাত্রদের কাছে অনুরোধ, আঙুল তোলা দোষারোপ করার মাঝে প্লিজ কানে এই কথাগুলো, এই কান্নার আওয়াজগুলো ঢোকাবেন, তাহলে হয়তো সত্যি মানুষের কথা আপনারা বলতে পারবেন। হাতে সময় নেই বলে শেষ করছি। ধন্যবাদ দুজনকেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।